ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সুন্দর একটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজ আমার জন্মদিন, তোমরা অনেকেই উইশ করেছো, অনেক অনেক ধন্যবাদ সবাইকে তোমরা এত এত ভালোবাসা দেওয়ার জন্য। জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে মিঠাইকে খাইয়ে দিয়েছি, দেওয়ার পরে বার হয়ে পড়েছি সাইকেলে, এই যে রেডি হয়ে রাস্তায় এসে ব্লগ শুরু করছে। মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি, যেহেতু মিঠাইকে লুকিয়েই আমাকে যথাযথ যেতে হচ্ছে। আমি যাচ্ছি আমার ছোটো মাসির বাড়ি। ছোটো মাসির মেয়ের প্রোগ্রাম রয়েছে, আগের সপ্তাহে গিয়েছিলাম, দেখতেই পেলে। তো সেই সপ্তাহে ক্যান্সেল হয়ে গেছিলো প্রোগ্রামটা, আমি চলে এসেছিলাম। আমার মেজো বোনে যাওয়ার কথা ছিল, আমাদের বাড়িতে এসেছে আমার জন্মদিন বলে আজ রথ, তার জন্য। আর ও বলছে যে আমি এখন যেতে পারবো না, কিন্তু ওইদিকে আবার মাসি ঠিকঠাক মতো সারাতে পারে না বলে প্রবলেমে পড়ে গেছিলো মিঠাইকে। তাই আমি বাড়িতে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য যাচ্ছি আমার ছোটো মাসির বাড়িতে। পৌঁছাতে অনেকটাই দেরি হবে হয়তো, এখান দিয়ে অনেক দেরি করে ফেলেছি। 8:04 হয়ে গেলে 9টার মধ্যে প্রোগ্রাম শুরু হবে। কখন গিয়ে রেডি করবো, কখন যাবো ঠিক নেই। গাড়ি উঠে গেছে আমাদের রাস্তা থেকে। পৈলানে এসে কসমেটিক দোকান থেকে আমার কিছু জিনিস কেনার ছিল, কিনে নিলাম। মাসিদের বাড়ির রাস্তায় চলে এসেছি। কেমন যেন একটা লাগছে, তাই না? মাসি থ্রেডিং করবে বলেছিল, সুতো আনতে বলেছিলাম, তাড়াহুড়ো করে বার হতে গিয়ে আনতে মনে নেই, তাই আবার পৈলানে নামলাম, ওখান থেকে নিলাম সুতোটা, নিয়ে এবার যাচ্ছি মাসির বাড়িতে। অনেকটা দেরি হয়ে গেল। আমার আসার কথা ছিল না, তো ছিল বোনের আসার কথা। যদি আসার কথা মানে আমি যদি ভাবতাম কালকে রাতে, তাহলে একটু আগেই বার হয়ে যেতাম। হ্যাঁ, সেটা তো হাতে পুরো ফলা করতে হয়েছে। আমি উঠে গেছি, এসে সোনালীকে রেডি করার জন্য শাড়ি পরিয়ে দিচ্ছি, ওকে নিয়ে স্কুলে যাবো বাবা। তাই তো আজকে নাচবে, আজকে ফার্স্ট প্রোগ্রাম। মাসির বাড়িতে চলে এলাম, মানে একটু লেটও হয়ে গেছে। বোনকে এসে শাড়িটা ঝপঝপ করে পরিয়ে দিয়েছি, এবার শুধু ওকে সাজালে, চুলটা বেঁধে দিলে কমপ্লিট হয়ে যাবে। আজ বোন ডান্স ক্লাসে যাবে বলে কথা। কদিন পরে হয়তো মিঠাইকে নিয়ে ব্যস্ত হবো বলা। চা মাসি বানিয়েছে, চা খেয়ে নিই। সকালবেলা তো তাড়াহুড়ো করে এসে কিছু খাওয়া হয়নি। চা খেয়ে নিয়ে সোনালির চুলটা বেঁধে দেবো। গরম গরম চা পেলে আর কিছুই চাই না সকালের খাবারে। মিঠাইকে খাইয়ে দিয়ে তাড়াহুড়ো করে মাসির বাড়িতে চলে এসেছিলাম, চাটাও খাওয়া হয়নি। মাসির বাড়িতে চা খেয়ে বোনকে এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে প্রোগ্রামের ওখানে ওকে বলেছিল ব্ল্যাক কালারের শাড়ি পরতে হবে। ওরা 3 বন্ধু মিলে একসাথে রেডি হয়ে বার হয়ে গেছে, যাবে স্কুলে। স্কুল থেকে হয়ে আমি আবার টানা বাড়ি যাব। বোনের প্রোগ্রাম শেষ, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। মিঠাই রয়েছে, আমাকে যেতে হবে খুব তাড়াতাড়ি। বোন বাড়িতে চলে আসতে আমি মাসির ভ্রু ফ্লাপটা করে দিলাম, দিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আজ জন্মদিনের সকালটা আমার ঠিক এইভাবেই কাটলো। চলো যাই, গিয়ে মিঠাই আবার রান্না বান্না করতে হবে। টাটা। বিকেলবেলা যাবি তো মেলা দেখতে? ঠিক আছে, বিকেলে দেখা হবে। টাটা। বাড়িতে এলাম, মিঠাইকে আর ভাইকে দুজনকে একসাথে স্নান করালাম। ও এসেই সাথে সাথে মিঠাইয়ের আগে রান্না করেছি মাংস। আমাদের আজ ইনভাইট বাড়ি রয়েছে, আমরাও রেডি হবো। ওকে কিন্তু নিয়ে যাব না, আমাদের বাড়ির সামনেই আর কি। ওকে নিয়ে যাবো না, ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাবো। আর বিকেলে হলে যাবো মেলা দেখতে। ব্যাস, দুজনে একসাথে শুরু। একটু এদিক থেকে ওদিক হলে ব্যাস একসাথে শুরু। লস্যি লস্যি খাচ্ছি, সে পাইপটা নিয়ে ফেলে দিয়েছে। আজ আমার জন্মদিন, মাসি আমার জন্য গিফট পাঠিয়েছে, আমার ফার্স্ট গিফট। মিঠাই দেবে না, মিঠাইকে স্নান করে দিয়েছে এসে 2 ভাই বোনকে একসাথে। আর মাসি আমার জন্য গিফট পাঠিয়েছে, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে, সত্যিই খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মাসি, এত সুন্দর একটা আমাকে গিফট করার জন্য। হ্যাঁ, কালারটাও খুব সুন্দর লাগছে আর সফট। চান টান করে উঠে আজকে আমি নতুন বস্ত্র পরবো। বস্ত্র মা বলেছে চান টান করে উঠে পরতে। ঠিক আছে, কোথায় যাচ্ছ? যে নাইটিটা মাসি আমার জন্য পাঠিয়েছিল, স্নান করে উঠে জন্মদিনের দিন পরে নিয়েছি। ভালোই লাগছে বেশ, কালারটা খুব সুন্দর লেগেছে। মাসি অনেক অনেক ধন্যবাদ। মাসির তরফ থেকে আমি প্রথম গিফট পেলাম, মানে জন্মদিনের গিফটটা প্রথমে মাসির থেকেই পেলাম। আর সেটা চান করে উঠেই পড়লাম। এবার রেডি হব, আমাদের নেমন্তন্ন রয়েছে অন্নপ্রাশন বাড়ি, সবাই মিলে একসাথেই যাব। মিঠাইকে খাই দাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি।
আমি এবার রেডি হয়ে দিদা, আমাদের বাড়ির ভাই বোন সবাই একসাথে, মানে ফ্যামিলির সবাই একসাথে যাব অন্নপ্রাশন বাড়ি, একদম সামনেই, দেখাচ্ছি চলো রেডি হয়ে নি। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, বাড়ি একদম সামনে বলে আমরা কেউ সাজিনি কিছু করিনি। মামা খেয়ে এসে আইসক্রিম খাইয়ে দিয়েছে অলরেডি। যাবো এবার গিয়ে খাওয়া দাওয়া করবো। তুই বাইরে করছিস, মিঠাই কাছে যা না, মেলা দেখতে যাবে এসে, মিঠাই কাছে চলে যা। অন্নপ্রাশন বাড়ি চলে এসেছি, বোনরা সবাই মিলে একসাথে। এখানে এসে কিছুক্ষণ ওয়েট করছি, এখন একটা ব্যাচ চলছে, ওই ব্যাচটা উঠে গেলে তারপরের ব্যাচে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো বলে। এর মধ্যে দেখো মিঠাই সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে আমার সাথে করে আবার নিয়ে এলাম। ওকে সাথে করে নিয়ে আসতেও কান্নাকাটি কিছুই করেনি, ওর কিন্তু ঠিকঠাক মতো ঘুমটাও হয়নি। আমি এসেছি, ওর সাথে সাথে ঘুম থেকে উঠে চলে এসেছে। ওকে ওর সাথে করে নিয়ে খাওয়ার জন্য বসে পড়েছি। এখন অতটাও ভিড় নেই, অনেকটা দেরি করে আমরা এসেছি, এখন বাজে 3টের মতো। ভেবেছিলাম বিকেল হলে যাবো একটু রথযাত্রায়, কিন্তু এই যে এত বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া করে উঠে কি যেতে ভালো লাগবে? খেতে বসেছে ঠিকই, একটা শুধু শসাই খেয়েছে আর কিছু। মিঠাইকে প্রথমে আমি নিয়ে যাইনি অন্নপ্রাশন বাড়ি, ও ঘুমাচ্ছিল বলে, আর আমি গিয়ে পৌঁছেছি, ও দেখি ঘুম থেকে উঠে গেছে। বাড়ি একদম সামনে বলেই আবার দিয়ে এসেছিলো। এই ঠোঁটের এখানটাকে কি হয়েছে দেখি, পিনে কালি না কেটে গেছে জানি না, দেখি আমার কাছে এসে দেখি। মিঠাই মিঠাই যাও যাও, এক্ষুনি ভিডিও তো দেখতে পেলাম, দেখি এ কেটে গেছে, কি করে কেটে গেছে এমভাবে? রানী কেটে দিয়েছে? কোন রানী? একটা করে বেলুন নিয়ে এসেছে, না একটা করে বেলুন নিয়ে এসেছে মিঠাই। মিঠাই ভালো বেলুন, বেলুন দেখে আগে ভয় পেত। আর সকাল থেকে খালি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, মানে ঘোরাঘুরির শেষ নেই। সকালে গেলাম মাসির বাড়ি থেকে এলাম অন্নপ্রাশন বাড়ি, এবার চলে এসেছি রথ দেখতে। মিঠাইকে সাথে করে নিয়ে এসে এই যে দেখো মিঠাই। আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, বোনও এসেছে সাথে, মাসিও আসবে। আর রথ দেখো, সেই সেখানে রথ টানা হচ্ছে। চলো ওখানে যাই, গিয়ে একটু রথ টেনে নিই। মানে সকাল থেকে ইচ্ছা ছিল আমি যাবই, বৃষ্টি এসেছিল মাঝে। দেখো আমার মিঠাই সোনা, দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওকে। মিঠাই সোনা রথ টানা হবে, চলো রথ টানা হবে তো, রথ টানবে তো তুমি? চলো। ও বুঝতে পারছে না, সেজন্য বলছে হ্যাঁ চলো। মন চা কোথায়, কোন কাউন্টারের সামনে? ছোট বোনরা ঘুরতে এসেছে, এক্ষুনি বৃষ্টি এলে কোথায় দাঁড়িয়েছিলিস? হ্যাঁ দেখো পটেটো ফ্রাই কিনেছে, আবার পটেটো ফ্রাই খাইছে। মাসি এসেছে, মেসো এসেছে, সবাই মিলে এবার একসাথে রথ টানতে যাব। সেই যে রথ দেখতে পাচ্ছ, রথ ওখানে, রথের দড়ি ধরার জন্যই আসা আজকে বিশেষ কারণে। আজকে জন্মদিনটা কিন্তু খুব ভালো দিনে আমার পড়েছে, রথ, অন্নপ্রাশন বাড়ি গেলাম, আবার আমার জন্মদিন। হয়তো কোনো সেলিব্রেশন করিনি, কিন্তু আজকে দিনটা সব থেকে বেস্ট। মিঠাই কে? মিঠাই দাদা? হ্যাঁ হ্যাঁ ব্যাগে আছে, দেখ। বৃষ্টি এলে না, আমি ওকে করে নিয়েছি, ওকে বললাম জলে বলতে ব্যাগটা তুই নে। মাসিদের সাথে দেখা হয়ে গেছে। দেখো আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটিয়েছি, সেই সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকেই ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এই ব্যস্ততার সময়গুলো বেশ ভালো লাগে। ও অন্য এই যে বিস্কুট আছে, ওই জন্য বলছে অন্য। ও ওকে বাইরে বার করলে একটু এই খাবারটা দিয়ে, এটা দিই, কেকটা দিই। চল রথ ধরা হবে। এত ভিড় হয়েছে মন্দিরে, একটু আগেই এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আমরা মাঝ রাস্তায় এসেছি সাইকেল নিয়ে মিঠাইকে সাথে করে, ব্যাস বৃষ্টি শুরু। একটা জায়গায় ছাওয়া দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে আবার এলাম। আমাদের থেকে আগে আমার ছোটো মাসিরা এসেছিল, ওরা অনেকটা সময় ধরে এখানে ছিল, ঘোরাঘুরি করেছে। আমরাও এসে গেছি, এবারে সবাই মিলে একসাথে ঘুরবো। জয় 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 জয়। এবার এখান থেকে সব সাধুরা চলে যাবে, তারপর ভক্তরা এখানে দর্শন করতে হবে। শান্তি থেকে লাইনে করে
বাবা জগন্নাথের রথের চাকায় হাত দিয়ে প্রণাম করবে বলে লাইন দিয়েছি। একসাথে যদি সবাই মিলে ঠেলি করে যাওয়া হয় তাতে বেশি মনে হয় যে প্রবলেম সৃষ্টি হবে, তাই এখানে একটা সিস্টেম করেছে, একদিকে ছেলে একদিকে মেয়ে, দুদিকে লাইন দিয়ে সবাই মিলে যাচ্ছি। গিয়ে প্রণামী বক্সে যে যার মতো মনস্কামনা করে প্রণামী বক্সে তুমি দিতেও পারো বা নাও দিতে পারো। রথের চাকায় হাত দিয়ে বাবা জগন্নাথের কাছে মনস্কামনা করে আমরা প্রণাম করছিলাম। বারবার এই মন্দিরে চলে আসি ঘুরতে। আমার ব্লগের মধ্যে বেশিরভাগ এই মন্দিরে আসি, নয় বড়গাছে এই মন্দিরে, না হলে যাই আমতলায়, আর না হলে যাই পৈলানে মাসির বাড়ি। এছাড়া আমার আর ব্লগে কোথাও যাওয়া হয় না। কি করবো বলো, এটাই আমার জগৎ সংসার হয়ে গেছে, এছাড়া যাওয়ার জায়গা নেই। এবার চেষ্টা করবো একটু ঘুরতে যাওয়ার। আমার ঘুরতে যেতে প্রচণ্ড ভালো লাগে, খুব ভালোবাসি ঘুরতে যেতে। মিঠাই এবার বড় হয়ে যাচ্ছে, আমার পার্টনার হয়ে যাবে, ওকে সাথে করে নিয়ে ঘুরতে যাবো। মিঠাইকে কোল থেকে নামানোর কথা বললে কি বলছে দেখো। মিঠাই একটু হাঁটো না। হ্যাঁ বলো। মিঠাইয়ের কষ্ট হচ্ছে, বলে আমার কষ্ট হচ্ছে। বলে আমার কষ্ট হচ্ছে। আমি বলে কষ্ট হচ্ছে, কষ্ট। আমি মন্দিরে ভিডিও করেছি, আমি তো ভিডিও করছি না। একটু নাচ একটু ভিডিও করি, একটু ভিডিও করি, করে না। মিঠাই দেখো কত সুন্দরভাবে খেলাধুলা করছে। আমরা অনেকক্ষণ ধরে এই মন্দিরে বসে রয়েছি, অনেকটা সময় আমরা এখানে কাটালাম। 8টা বাজলেই মন্দির বন্ধ হয়ে যায় সন্ধ্যা আরতির পরে। মিঠাই এখানে অনেকটা সময় খেলাধুলা করলো। মাসিরা বলছে একটু পৈলানে যাবে জন্মদিন সেলিব্রেশনের জন্য, দেখা যাক। বোনের আমার মনটা খারাপ, সেই বসে রয়েছে। মিঠাই এদিকে খেলা করছে দেখো, ও বিন্দাস বিন্দাস খেলাধুলা করছে। না যাবো না। মিঠাই আসলে একটা করে চাই বেলুন, যেতে যেতে ও ফাটিয়ে ফেলবে। সাইকেল নিয়ে যাবে তো? না না, এই যে বেলুনই থাক, আছে। কোনটা আছে তাহলে ওটাই না। বাবা কত দাম বাড়িয়ে দিয়েছে। বেলুনও কই। জন্মদিনের সারাদিনটা এইভাবেই কাটালাম। বাড়িতে চলে এসেছি মন্দির থেকে। আমরা সবাই মিলে ভেবেছিলাম পৈলানে যাবো, ছোটো মেয়েও রিকোয়েস্ট করছিল আর জন্মদিন বলে একটু কেক কাটবে। আর ওই যে জায়গাটা যাবো বলছিলাম, ওই জায়গাটা বেশ সুন্দর, খুব পার্ক, গেলে ভিডিওটাও সুন্দর হতো। রাত হয়ে আসছিলো বলে আমি আর গেলাম না, আমাদের বাড়িতে ফিরতে হতো। মিঠাইকে নিয়ে গেছিলাম, সাইকেল নিয়ে গিয়েছিলাম বলে চলে এসেছি। বেশ সারাটা দিন এইভাবে ব্যস্ততার মধ্যে কেটে গেছে। আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে। আর যারা আজকে আমাকে উইশ করেছো, এত আশীর্বাদ করেছো, ভালোবাসা দিয়েছো, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থেকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও। টাটা। মিঠা এবার টাটা বলে দাও, এখানে এসে টাটা শিব বলে দাও। টাটা শিব বলো, এখানে টাটা শিব বলো। টাটা শিব বলো, টাটা শিব বলো। যাবে না? আচ্ছা যেতে হবে না, টাটা তো বলো।